তোমরা কি জানো ইউটিউবে বলে দেয় যে তোমাদের কোন ভিডিও ভাইরাল হবে? তোমরা কি সেটা জানো? তোমরা সেটা জানো না, তোমাদের বিশ্বাসই হয় না। ইউটিউব যে বলে দেয়, প্রত্যেককেই যে বলে দেয় যে তোমরা কালকে এই ভিডিও বানাও, তোমাদের এই ভিডিওতে ভিউজ হবে, বা তোমাদের আগামী দিন কোন ভিডিওটা ভাইরাল হবে সেটা কিন্তু ইউটিউব বলে দেয়, প্রত্যেককেই কিন্তু বলে দেয়, কিন্তু তোমরা জানো না। তোমাদের বিশ্বাসই হয় না যে আদৌ সত্যি ইউটিউব কি বলে দেয় এরকম। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, হ্যাঁ তোমাদেরকে বলে দেয়, প্রত্যেককেই কিন্তু ইউটিউব বলে দেয় তোমাদের কোন ভিডিও বানানো দরকার, কোন ভিডিও তুমি কালকে যদি কোন ভিডিও দাও সেই ভিডিওতে কত ভিউজ আসবে, তারপরে তুমি নেক্সট দিন যে ভিডিও বানাবে সেই ভিডিওতে কত ভিউজ আসবে, কোন ভিডিওতে বেশি ভিউজ আসবে, কোন ভিডিওতে কম ভিউজ আসবে, কোন ভিডিও ভাইরাল হবে, কোন ভিডিও ভাইরাল হবে না, সমস্ত কিছুই কিন্তু ইউটিউব বলে দেয়। কিন্তু তোমরা জানো না, আর তোমাদের বিশ্বাসও হয় না। বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তোমরা যতই ভালো ভিডিও আপলোড দাও না কেন, কোনো ভিডিওই ভাইরাল হয় না। প্রত্যেকটা ভিডিওতে কোনো ভিডিওতে 10টা, কোনো ভিডিওতে 20টা ভিউজ, কোনো ভিডিওতে 30টা, কোনো ভিডিওতে 50টা ভিউজ, এইরকমই ভিউজ হয়, এর বেশি আর ভিউজ হয় না। কোনোভাবেই ভিডিওকে ভাইরাল করাতে পারো না। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব একদম কিভাবে তোমাদেরকে বলে দেয় যে কোন ভিডিও বানালে কোন ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেলের জন্য কোন ভিডিও সঠিক। ঠিক আছে, তোমাকে কোন ভিডিও তোমাকে তৈরি করতে হবে। প্রত্যেকের চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও থাকে। ঠিক আছে, তোমার চ্যানেলে তোমাকে কোন ভিডিও তৈরি করতে হবে সেটা কিন্তু তোমাকে জানা দরকার। তুমি যদি না জানো তাহলে কিন্তু কখনোই ভিডিওকে ভাইরাল করাতে পারবে না, কখনোই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ তুমি আনতে পারবে না। তাই তোমাদেরকে আজকে দেখাবো যে কিভাবে তোমরা চেক করবে, কিভাবে বুঝবে যে ইউটিউব তোমাদেরকে কিভাবে বলে দিচ্ছে কোন ভিডিও বানালে তোমাদের ভাইরাল হবে। ঠিক আছে, তোমরা কি করো, নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করো। তোমাদের যেটা পছন্দ হয় তোমরা মনে মনেই ভাবো যে এই ভিডিওটা বানালে বেশি ভিউজ আসবে। তোমরা মন থেকে যেটা পছন্দ করো, যেই কন্টেন্ট পছন্দ করো সেই কন্টেন্টই তোমরা বানিয়ে দাও। ইউটিউবের কোনো কথাই শোনো না। দেখো, ইউটিউব হচ্ছে মালিক আর আমরা হচ্ছি ইউটিউবের কর্মচারী। তো ইউটিউব হচ্ছে মালিক, মালিক যেভাবে বলবে, মালিক যেটা করতে বলবে সেটাই তো আমাদের করতে হবে। মালিকের কথা মতনই তো আমাদেরকে কাজ করতে হবে। যদি মালিক চাইছে একটা, আমরা করছি আরেকটা, তাহলে কি মালিক কখনোই সন্তুষ্ট হবে? কখনোই সন্তুষ্ট হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, মালিকের কথা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, তবেই তুমি সাকসেসফুল হবে। তাহলে ইউটিউব যেটা বলছে, ইউটিউবের কথা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তবে তুমি ভাবছো যে ইউটিউব কোথায় বলে দিচ্ছে, ইউটিউব কিভাবে বলে দিচ্ছে, আমি তো জানি না। তো চলো দেখিয়ে দিই। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওতে এসে এখানে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, অ্যানালাইটিক্সের উপরে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি ওভারভিউ, ওভারভিউতে তোমরা থাকবে। ঠিক আছে, ওভারভিউতে থাকার পর এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট। টপ কন্টেন্ট কোনগুলো? এগুলো হচ্ছে আমার টপ কন্টেন্ট। এবার তোমরা যাবে তোমাদের এই ভিডিওতে, ঠিক আছে, টপ কন্টেন্টের মধ্যে তোমরা যাবে। যাওয়ার পর তোমরা দেখবে তোমাদের লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো। দেখতে পাচ্ছ এই যে এসইও, তারপরে এইভাবে ভিডিও আপলোড করা শিখলে ভিডিও ভাইরাল হবে, তারপরে 3-4 ভিউজ আসলে এখনই দেখো, তারপরে মনিটাইজেশন নিয়ে, তারপরে এটা লাইভ, এই 3টে লাইভ, তারপরে এটাও আবার এসইও নিয়ে। ঠিক আছে, তারপরে এই যে এইগুলো হচ্ছে আবার লাইভ। তাহলে এখানে আমি কন্টেন্ট কয়টা পেলাম? এখানে আমি কন্টেন্ট পেলাম 1টা 2টো 3টে 4টে কন্টেন্ট পেলাম, 5টা কন্টেন্ট পেলাম। ঠিক আছে, তো এই 5টা কন্টেন্ট কিন্তু আমার 28 দিনে হচ্ছে টপ কন্টেন্ট, ভালো ভিউজ পেয়েছে। প্রথমটা কত? 21,300, তারপর এটা 18,000, তারপর এটা 12,000, তারপর এটা 6,500। ঠিক আছে, তারপর এটা 3,600। এগুলো হচ্ছে আমার চ্যানেলের জন্য টপ কন্টেন্ট। এবার তোমাকেও দেখতে হবে তোমার চ্যানেলের টপ কন্টেন্ট কোনগুলো। ঠিক আছে, তো এই টপ কন্টেন্ট গুলো দিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। শুধুমাত্র এখানেই নয়, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। এখান থেকে যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু কখনোই চ্যানেল গ্রো করাতে পারবে না, ভিডিও ভাইরাল করাতে পারবে না। তো টপ কন্টেন্ট দেখার জন্য আরো শুধুমাত্র এইগুলো টপ কন্টেন্ট নয়, এছাড়াও আরো তোমার চ্যানেলের পক্ষে আরো অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো তোমাকে বানাতে হবে, তোমার চ্যানেলের পক্ষে জরুরি বানানো। ঠিক আছে, তুমি যদি সেই ভিডিওগুলো বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ হবে। যেখানে 10টা ভিউজ হয় সেখানে কিন্তু 1000টা ভিউজ হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি এটা ব্যাক করছি। ব্যাক করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সেকশন, দেখতে পাচ্ছ কন্টেন্ট, এই কন্টেন্টে আমি ক্লিক করছি। ঠিক আছে, এই কন্টেন্টে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে দেখতে হবে তোমার ভিডিও কোথায় কোথায় চলছে। হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিও, এখানে দেখতে হবে। তো ব্রাউজ ফিচারে চলছে, সাজেস্টেড থেকে চলছে, ইউটিউব সার্চ থেকে চলছে।
যখনই দেখবে তুমি ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে, তারপরে ইউটিউব সার্চ থেকে তোমার ভিউজ আসছে, তাহলে কিন্তু মনে করবে যে তোমার চ্যানেল একদম পারফেক্ট রয়েছে। ঠিক আছে, ইউটিউবের নজরে তোমার চ্যানেলটা রয়েছে। যখনই এই 3 জায়গা থেকে ভিউজ আসবে, ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, ঠিক আছে, যখনই দেখবে এই 3 জায়গা থেকে ভিউজ আসছে, তাহলে তোমার চ্যানেলটা একদম পারফেক্ট। আর যখন দেখবে যে ইউটিউব সার্চ থেকেও তোমার ভিউজ আসছে না, ব্রাউজ ফিচার্স থেকেও আসছে না, আর আদার্স থেকে আসছে, এক্সটার্নাল থেকে আসছে, তো তাহলে মনে করবে যে এখনো তোমার চ্যানেল কিন্তু গ্রো করার উপযুক্ত হয়নি। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে লাস্ট 365 দিনে আমার কোন কোন ভিডিওগুলো মানে টপ মোমেন্ট পেয়েছে সেটা তোমাকে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ভিডিও রয়েছে। এই ভিডিওগুলোর মধ্যে আমি এখানে টপ মোমেন্টে আমি ক্লিক করছি। টপ মোমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে টপ মোমেন্ট পেয়েছে এতগুলো ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো টপ মোমেন্ট পেয়েছে। দেখতে পাচ্ছ কয়টা পেয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10খানা ভিডিও কিন্তু টপ মোমেন্ট পেয়েছে। এই ভিডিওটা 3 মিনিট 21 সেকেন্ড থেকে 12 মিনিট 20 পর্যন্ত টপ মোমেন্ট পেয়েছে, মানে এই ভিডিওগুলো অডিয়েন্স বেশি পছন্দ করেছে। এটা 56 মিনিট থেকে 9 মিনিট 24 সেকেন্ড, মানে এটা পুরোটাই টপ মোমেন্ট পেয়েছে। তারপরে এটা 3 মিনিট 15 সেকেন্ড থেকে 11 মিনিট 31 সেকেন্ড, এটাও ভালো একটা টপ মোমেন্ট পেয়েছে, এটাও ভালো টপ মোমেন্ট পেয়েছে। দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ভিডিও মানে এত ভালো লেগেছে, মানে অডিয়েন্স পুরোটাই দেখেছে, কোথাও মানে স্কিপ করেনি বললেই চলে। ঠিক আছে, তো তাহলে তোমাকে বুঝতে হবে যে এইগুলোই হচ্ছে আমার অডিয়েন্সের পছন্দ, আমার চ্যানেলের জন্য এই কন্টেন্টগুলোই হচ্ছে পারফেক্ট। ইউটিউব এইগুলোই দেখায় তোমাকে, তোমাকে আঙুল দিয়ে এগুলোই দেখায় যে এইগুলোই করো। প্রত্যেকের চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট থাকে, প্রত্যেকের চ্যানেলে কিন্তু সব ধরনের কন্টেন্ট কিন্তু চলে না। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ একটা কন্টেন্ট অন্য চ্যানেলে চলছে, তার চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে, তুমি বানিয়ে দিচ্ছ, কিন্তু তোমার চ্যানেলে ভিউজ হলো না। কেন হলো না? কারণ তোমার চ্যানেলের জন্য সেই কন্টেন্টগুলো নয়। তোমার অডিয়েন্স, তোমার চ্যানেলে যেমন অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সগুলো এই সমস্ত কন্টেন্ট দেখবে না, তোমার চ্যানেল থেকে ওই সমস্ত কন্টেন্ট আশা করে না। ঠিক আছে, তো যেইগুলো তোমার চ্যানেল থেকে যেই কন্টেন্টগুলো আশা করে, যেই কন্টেন্টগুলো দেখতে পছন্দ করে, সেগুলোই কিন্তু তোমাকে বানাতে হবে। ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চাও, তাহলে সেগুলোই বানাতে হবে। তোমাকে সেটাই মাথায় রাখতে হবে যে আমাকে আমার অডিয়েন্স, আমি ভিউজ পেতে গেলে, আমি যদি ভিউজ পেতে চাই, আমার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী আমাকে ভিডিও তৈরি করতে হবে, অডিয়েন্স যেটা খাবে সেটাকে আমাকে বানাতে হবে। ঠিক আছে, তো তোমার ইচ্ছে মতো ভিডিও তৈরি করলে কিন্তু কেউ দেখবে না, তাই অডিয়েন্সের ইচ্ছে মতো তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এখানেই শেষ নয়, এখনো কিন্তু প্রচুর বাকি আছে। দেখো, তোমরা সাধারণ জিনিসগুলো বোঝো না, সাধারণ সাধারণ জিনিসগুলোকে তোমরা ইগনোর করে যাও। তোমরা হয়তো এই সমস্ত জিনিসগুলো ওয়াইটি স্টুডিওতে দেখতে পাও, কিন্তু তোমরা বোঝোই না এগুলো কি, এগুলো কি তোমরা জানোই না, কিন্তু এগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই কন্টেন্ট সেকশনে আসলাম, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কি, এই যে এখানে স্ক্রল করছে, এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং ইউ, কন্টেন্ট সাজেস্টিং ইউ, এগুলো কিন্তু ইউটিউব এই কন্টেন্টগুলো আমাকে সাজেস্ট করছে। দেখো এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পর দেখো কোন কোন কন্টেন্ট সাজেস্ট করছে। দেখো এসইও করা শিখলেই ভিউজ হবে, 3-4 ভিউজ আসলে এখনই দেখো, মনিটাইজেশন, ইউটিউব ভিডিও আপলোড, নতুন চ্যানেলে ভিউ কিভাবে আনবেন, এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে, ছোট বড় চ্যানেলে বিরাট সুযোগ, সঠিক এসইও, ওয়াইট স্টুডিও সেটিং, দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়াইট স্টুডিও সেটিং, তারপরে এখানে ক্রোম দিচ্ছে 1K সাবস্ক্রাইবার, তারপরে সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছ আরো রয়েছে এসইও, ওয়াইট স্টুডিও, আবার এসইও, তারপরে হচ্ছে ভিডিও বুস্ট কিভাবে করবে, তারপরে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম। তো এই সব কন্টেন্ট, এই যে সাবস্ক্রাইবার নিয়ে, শর্ট ভাইরাল নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে, মানে এইগুলোই কিন্তু আমাকে ইউটিউব সাজেস্ট করছে, এই কন্টেন্টগুলো আমাকে সাজেস্ট করছে যে এইগুলো তুমি বানাও, এগুলো বানালে ভিউজ হবে। তোমাদেরকে আমি একদম প্রুফ দেখিয়ে দেবো। এই যে এখানে এসইও 3-4 ভিউজ আসলে এখনই দেখো, মনিটাইজেশন, তারপরে এই যে দেখতে পাচ্ছ ওয়াইট স্টুডিও, এইগুলো নিয়ে ভিডিও করলে আমার ভিডিওতে ভিউজ কিন্তু আসে। আমি প্রত্যেকদিন যে ভিউজটা পাই, সেই তুলনায় এই সমস্ত কন্টেন্টে যদি আমি ভিডিও তৈরি করি, সেই তুলনায় কিন্তু 500-1000 বেশি ভিউজ কিন্তু আসেই আসে। ঠিক আছে, তো তাহলে তোমাকেও জানতে হবে তোমার ওয়াইট স্টুডিওতে এই কন্টেন্ট সাজেস্টিং এ কি রয়েছে, এখানে কি রয়েছে, যেগুলো রয়েছে ওগুলো দিয়ে তোমাকে ভিডিও তোমাকে তৈরি করতে হবে। দেখো এগুলো আমার রয়েছে, এগুলো রয়েছে বলেই কিন্তু আমি
আমার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো দিচ্ছি। কারণ কি? কারণ তোমরাই দেখছো, তোমাদেরই চাহিদা রয়েছে, এ সমস্ত ভিডিও বানালে তোমরাই দেখছো, তোমাদেরই দরকার, তাই কিন্তু এই সমস্ত ভিডিও আমি বানাচ্ছি। তাই ইউটিউবও আমাকে বলছে যে তুমি এই ধরনের ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের জন্য কিন্তু এই ভিডিওগুলো চলবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একদম দেখিয়ে দেবো যে এই সমস্ত কন্টেন্টগুলো যে আমি দেখালাম, এগুলোতে আদৌ আমি ভিউজ পেয়েছি কি পাইনি, ঠিক আছে? দেখো, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স, এই অডিয়েন্সে আমি যাচ্ছি। অডিয়েন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স। এখানে যখনই দেখবে যে নিউ ভিউয়ার্সটা নিচে রয়েছে, রিটার্নিং ভিউয়ার্সটা উপরে রয়েছে। রিটার্নিং ভিউয়ার্স কোনটা? এই বেগুনি কালারের দাগ হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, মানে পুরনো ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স এটা হচ্ছে নতুন ভিউয়ার্স। তো যখনই এই রিটার্নিংটা উপরে থাকবে আর এই নিউটা এই নিচে থাকবে, তখনই কিন্তু চ্যানেল একদম পারফেক্ট। কিন্তু আমার এখন কিন্তু দুটোই সমান যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যাতে এই বেগুনি কালারের দাগটা যাতে উপরে থাকে, ঠিক আছে? যাতে উপরে থাকে। যদি উপরে থাকে তাহলে কিন্তু আমি একদম ভালো ভিউজ কিন্তু আরো পাবো, ঠিক আছে? এখন যা ভিউজ পাচ্ছি সেই তুলনায় কিন্তু আমি আরো ভালো ভিউজ পাবো, আমার চ্যানেলটা কিন্তু একদম পারফেক্ট থাকবে, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু অনেকের থাকে কি, রিটার্নিং ভিউয়ার্স একদম এরকম নিচে, নিউ ভিউয়ার্স একদম এরকম উপরে। এরকম হলে কিন্তু চলবে না, এরকম এত বড় ডিস্টেন্স থাকলে কিন্তু হবে না। কিন্তু আমার দেখো, আমার কিন্তু সেরকম ডিস্টেন্স কিন্তু নেই, দুটোই কিন্তু আমার একসাথেই কিন্তু চলছে, দুটোই কিন্তু গায়ে গায়ে চলছে, ঠিক আছে? এটা হলেও কিন্তু ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কি কি দেখে, কার কার চ্যানেল দেখে, কেমন ভিডিও দেখে, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। সেটা দেখেই কিন্তু ভিডিও তোমাকে তৈরি করতে হবে। দেখো এখানে আমি ক্লিক করছি, দেখো এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্স দেখে, ঠিক আছে? এই সমস্ত ভিডিও, এই যে ইউটিউবার হও এই চ্যানেলটা দেখে, অল বাংলা টিপস, মনোজ দে, তারপরে এই যে নেট এক্সপ্লেন, ঠিক আছে? তো এরকম চ্যানেলগুলো কিন্তু দেখে, টেক বর্মন, ভিড এক্সপ্লান, ওয়াইটি দাদা, ঠিক আছে? বিডিআইটি টাচ, ইউটিউবার হও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, ঠিক আছে? এই সমস্ত চ্যানেল কিন্তু আমার অডিয়েন্স দেখে। এবার এরা যে সমস্ত ভিডিও তৈরি করে, এদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড হয়, সে সমস্ত ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করে। আমার চ্যানেলের অডিয়েন্সগুলো সে সমস্ত ভিডিওগুলো দেখে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তাদের যখন সে সমস্ত ভিডিও পছন্দ, তাহলে আমাকেও সে সমস্ত ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এবার তোমাদেরকে বোঝাতে পারলাম যে এইগুলো দেখেও কিন্তু তোমাকে বুঝতে হবে যে এইগুলোই কিন্তু ইউটিউব পুরো তোমাদেরকে নিশানা করছে, একদম আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইগুলোই বানাও, এই টপিকে ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে, তোমাদের ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? দেখো আমি কন্টেন্টে যাচ্ছি, তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার কোন ভিডিওগুলো ভাইরাল, যে সমস্ত কন্টেন্ট আমাকে সাজেস্ট করেছিল সেই সমস্ত কন্টেন্টে ভিডিও বানালে আমি বেশি ভিউজ পাই কি পাই না। দেখো এখানে দেখো, এই যে এসইও নিয়ে ভিডিও করেছি, এটা কিন্তু আমার ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছ? এসইও নিয়ে ভিডিও করেছি, এটা আমার ভাইরাল হয়েছে। এই যে এই নিয়ে ভিডিও, এই যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এই নিয়ে ভিডিও করেছি, সেটাও কিন্তু ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছ? 3,12,000 ভিউজ হয়েছে। ওয়াইটি স্টুডিও নিয়ে ভিডিও আমাকে বানাতে বলেছে ইউটিউব, তো ওয়াইটি স্টুডিও নিয়ে আমি ভিডিও বানিয়েছি, 2,49,000 কিন্তু ভিউজ হয়েছে। তারপরে এই যে শর্টস ভিডিও নিয়ে 1,12,000 ভিউজ হয়েছে। তারপরে এই যে ভিডিও কি করে বুস্ট করব, এটা নিয়ে ভিডিও বানিয়েছি, ভিউজ হয়েছে। তারপরে 3-4 ভিউজ আসলে এখনই দেখো এটা নিয়ে ভিডিও বানিয়েছি, ভিউজ হয়েছে। তারপরে দেখো এখানে সেটিংস, ঠিক আছে? সেটিংসের ভিডিও, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যেগুলো নিয়ে আমাকে ভিডিও বানাতে বলেছে, যেগুলো কন্টেন্ট আমাকে সাজেস্ট করেছে ইউটিউব, সেইগুলো নিয়ে আমি যখনই ভিডিও বানিয়েছি সবসময় কিন্তু আমি বেশি ভিউজ পেয়েছি, ঠিক আছে? এই ভিডিওগুলো তো ভাইরাল হয়েছে, এছাড়াও এরকম ধরনের আমি আমার চ্যানেলে আরও ভিডিও দিয়েছি, সেইগুলোতেও আমি কিন্তু ভালো ভিউজ পেয়েছি। তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউটিউব এভাবেই কিন্তু বলে, কাউকে ফোন করে বলে না যে তুমি এই ভিডিও বানাও, এই ভিডিও বানালেই তোমাকে আমি ভাইরাল করে দেবো, এরকম কিন্তু বলে না। প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে কিন্তু ইউটিউব বলে দেয়, ঠিক আছে? সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, সেটা বুঝে যখনই কাজ করবে তখনই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে। আর যখনই ওয়াইটি স্টুডিওকে তুমি বুঝতে পারবে না, না বুঝে তোমার ইচ্ছে মতো কাজ করবে, তখন কিন্তু ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।